নমস্কার সবাইকে। তো আবারও চলে এলাম এক নতুন ভ্রমণ নিয়ে। তো আজকে আমরা যাব দুবাই। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। তো আমাদের ফ্লাইট আছে দুবাই যাওয়ার জন্য। আমাদের ফ্লাইট আছে এমিরেটসে। 9:15-তে আমাদের ফ্লাইট। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। হালকা রোদ, ঠান্ডা হাওয়া আর একদম ফ্রেশ সকালবেলার ভাইব। আজকের ফ্লাইট দুবাই। এয়ারপোর্টটা এখনও খুব বেশি ভিড় নয়, তাই সব কিছুই খুব শান্ত আর আরামদায়ক লাগছে। নতুন দিনের সঙ্গে শুরু হচ্ছে নতুন যাত্রা দুবাইয়ের পথে। আপনাদের একটি তথ্য দিয়ে রাখি, এই কলকাতা এয়ারপোর্টে গেট নাম্বার 4 দিয়েই কিন্তু এমিরেটসের সব ফ্লাইটস ডিপার্চার হয়। তো আপনাদের এমিরেটসে ফ্লাইট থাকলে এই গেট নাম্বার 4 দিয়ে প্রবেশ করবেন এয়ারপোর্টের ভেতরে। সকাল সকাল এলেও চেক ইন কাউন্টারে আজ একটু ভিড় আছে। সবাই নিজেদের ফ্লাইটের জন্য লাইনে করে দাঁড়িয়ে, একটা হালকা ব্যস্ততার সকাল। এখন চেক ইন ড্রপ হয়ে গেল, এবার আমরা ইমিগ্রেশন কাউন্টারের দিকে যাব। চলুন। এই ভিডিওতে আপনাদের সামনে ইমিগ্রেশন কাউন্টারের আর সিকিউরিটি কাউন্টারের ভিডিও আমরা দেখাতে পারছি না সিকিউরিটির কারণে। তো আমরা এখন বোর্ডিংয়ের জন্য দাঁড়িয়ে আছি। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন এমিরেটসের ফ্লাইটটি। তো আমাদের 8:30টার সময় বোর্ডিং স্টার্ট হবে। 9:15-তে এখান থেকে ডিপার্চার। তো এমিরেটসের এই ফ্লাইটটি হলো বোয়িং 777 টাইপের। সকালবেলা আলোটা কাঁচের জানলায় পড়ে একদম সুন্দর লাগছে। এখন বোর্ডিং শুরু হয়ে গেছে। গেটে এসে দেখি হালকা ভিড়, সবাই দুবাই যাওয়ার উত্তেজনায় দাঁড়িয়ে আছে। এক এক করে গ্রুপ ডাকছে, লাইনটা ধীরে এগোচ্ছে। শেষবারের মতো বোর্ডিং পাস স্ক্যান করিয়ে এই প্লেনের দিকে আমরা উঠতে যাচ্ছি। শুরু হচ্ছে আজকের সকালের দুবাইয়ের যাত্রা। তো আমরা এমিরেটসে প্লেনে উঠলাম। তো আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি 21,000 টাকা করে। আর আপনাদের উইন্ডো সিট বুক করতে হলে আপনাদের অনলাইনে এমিরেটসের ওয়েবসাইটে গিয়ে বুক করতে হবে। আমরাও বুক করেছিলাম। 3,000 টাকা পার হেড পড়েছিল। এখানে অনেক রকম সিট রয়েছে, তাদের দামও বিভিন্ন।
তো আপনারা এমিরেটসের ওয়েবসাইটে গিয়ে এগুলি সহজে বুক করতে পারেন। তো এই বিমানে দেওয়া হয়েছে একটি ব্ল্যাঙ্কেট, তার সাথে রয়েছে একটি হেডসেট, আর দেওয়া হয়েছে পিলো। এই জিনিসগুলি কিন্তু আপনারা সঙ্গে নিয়ে যেতে পারবেন না। আপনাদের ফ্লাইট শেষ হওয়ার পরে আপনাদের কেবিন ক্রুদের হাতে এই জিনিসপত্রগুলি ফিরিয়ে দিতে হবে। তো এখন এই বিমানের সিকিউরিটি ইনস্ট্রাকশন এই ইনফ্লাইট স্ক্রিনে দেওয়া হচ্ছে। রানওয়েতে প্লেন গতি তুলছে, ইঞ্জিনের শব্দে মনে হচ্ছে পুরো শহর যেন জেগে উঠেছে। এক ঝটকায় মাটি ছেড়ে আকাশে উঠে গেলাম। এভাবেই শুরু আমাদের দুবাইয়ের আকাশযাত্রা। সকালবেলা আলোয় কলকাতা নিচে ছোট হয়ে যাচ্ছে। মেঘের অনেক ওপর দিয়ে এগিয়ে চলেছে আমাদের যাত্রা। গ্রাউন্ড স্পিড প্রায় 540 কিলোমিটার পার ঘন্টা, উচ্চতা 2240 মিটার। অন্যদিকে স্ক্রিনে দেখাচ্ছে আনুমানিক ল্যান্ডিং টাইম দুপুর 12:31। তো এই ইনফ্লাইট স্ক্রিনে আপনাদের ম্যাপের সাহায্যে বোঝানো হচ্ছে আমাদের কলকাতা থেকে দুবাইয়ের যাত্রাপথ। এমিরেটসে আইসিইতে স্বাগতম। এখানেই পাবেন তথ্য, কানেক্টিভিটি আর অফুরন্ত এন্টারটেনমেন্ট। এই তথ্যতে আপনারা এই সমস্ত অপশানগুলো পেয়ে যাবেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এটাই এমিরেটসের আইকনিক ইনফ্লাইট রিমোট। ছোট্ট একটা স্ক্রিন, কিন্তু এতে আছে পুরো আইসিই এন্টারটেনমেন্ট সিস্টেমের নিয়ন্ত্রণ। এখান থেকে আপনি দেখতে পারবেন মুভি, টিভি শো, লাইভ ম্যাপ, সব কিছু। তাছাড়া রয়েছে একটি ইউএসবি পোর্ট আর হেডফোন জ্যাক, আর রয়েছে চার্জারের জন্য আপনাদের 3 পিন সকেট। তো কানেক্টিভিটিতে আপনারা এই অপশনগুলি পেয়ে যাবেন। তো এন্টারটেনমেন্টে আপনাদের জন্য রয়েছে মুভিজ, টিভি,
পডকাস্ট ও অডিও, আর রয়েছে লাইভ টিভি। তার সাথে রয়েছে কিছু গেমস। তো মুভিজে আপনারা সমস্ত দেশের সিনেমা পেয়ে যাবেন। তো এখানে বলিউড মুভিজও আপনারা পেয়ে যাবেন, তাছাড়া বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মুভিজও আপনারা পেয়ে যাবেন। তো এটা দেখতে পাচ্ছেন সামনে বলিউড মুভিজ। তো মিউজিকে আপনারা বিভিন্ন দেশের মিউজিক শুনতে পারবেন। আমাদের ইন্ডিয়ান আর্টিস্টদেরও মিউজিক আছে এখানে। তো এখানে যে মিউজিকগুলো আছে কালেকশানগুলো খুবই ভালো। আর লাইভ টিভিতে আপনারা স্পোর্টস 24 দেখতে পারবেন, বিবিসি নিউজ, CNN ইন্টারন্যাশনাল আর স্কাই নিউজ অ্যারাবিয়া। এমিরেটসের এই ফ্লাইটে আছে দুটি লাইভ ক্যামেরা ভিউ। একটা হলো সামনে নাকের ঠিক দিকটা দেখায়, আর একটা নিচে বিমানের তলা দিয়ে পৃথিবী কেমন দেখায় তা দেখার জন্য। মেঘ কাটিয়ে উড়ে যাওয়া থেকে ল্যান্ডিংয়ের মুহূর্ত সবই দেখা যায় একদম লাইভ। আকাশযাত্রা আরও অসাধারণ করে তোলে এই দুটি ক্যামেরা। তো আমাদের হাতে এখন চলে এলো এই লাঞ্চের মেনু কার্ড। তো লাঞ্চে রয়েছে কোসাম্বারি স্যালাড, মুরগ হান্ডি বিরিয়ানি, ভেজিটেরিয়ানদের জন্য মুগলাই পানির, ডেজার্টে স্যাফরন কুলফি মুস আর চকলেট। তার সাথে পরে রয়েছে মশালা চায়। তো মেনু কার্ড দেখতে দেখতে আমাদের লাঞ্চ এসে হাজির। তো আপনাদের জন্য এই ফ্লাইটে সফট ড্রিঙ্কস এবং হার্ড ড্রিঙ্কস দুটোই অপশান রয়েছে, এবং এগুলো কমপ্লিমেন্টারি। আপনারা যেটা চাইবেন সেটা আপনাদের দেওয়া হবে। তো এই মুহূর্তে আমাদের এখন লাঞ্চ দেওয়া হয়েছে। তো লাঞ্চে দেওয়া হয়েছে কোসাম্বরি স্যালাড, তার পাশে রয়েছে স্যাফরন কুলফি মুস, তার সঙ্গে পানীয় জলের বোতল, আর তার সাথে আমরা নিয়েছি পেপসি উইদাউট সুগার। আর দেওয়া হয়েছে পাও, যেটা বাংলা অর্থে বান পাউরুটি। আর তার সাথে রয়েছে কিছু কাটলেরি আইটেমস, আর এটা হলো সেই মুরগ হান্ডি বিরিয়ানি। আর তার সাথে বাটার, আর রয়েছে টমেটো গার্লিক পিকেল। আমাদের দেওয়া হয়েছিল একটি করে চকলেট।
রয়েছে মিষ্টি চানাচুরের মতো একটি আইটেম। এটা হলো রিফ্রেশার টাওয়েলেট, অর্থাৎ টিস্যু যেগুলো মুখ মোছার জন্য। টমেটো গার্লিক পিকেল আগেই বলেছি আপনাদের। আর রয়েছে মাউথ ফ্রেশনার, অর্থাৎ মৌরি জাতীয় পান মশালা। আর এছাড়া আমাদের দেওয়া হয়েছিল বেকড সল্টেড ক্যাশিউ। আর ভেজিটেরিয়ানদের জন্য দেওয়া হয়েছিল মোগলাই পনির হান্ডি বিরিয়ানির পরিবর্তে। তো বাকি আইটেমসগুলো সেম থাকবে, শুধু মেন কোর্সে চেঞ্জ থাকবে। তো আমাদের ফ্লাইট এখন আহমেদাবাদ ছাড়িয়ে গেছে, এখন বাজছে 11:48। তো আমরা ভারতীয় সময় 1:30 নাগাদ পৌঁছাবো দুবাইতে। তো লাঞ্চ মোটামুটি ভালোই ছিল এই এমিরেটসের ফ্লাইটে, টেস্ট নিয়ে কোনো সমস্যা হয়নি। এমিরেটসের ইনফ্লাইট স্ক্রিনে এখন দেখাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দিনের আলো। কোথাও সূর্য এখনই উঠেছে, কোথাও দুপুরের রোদ, আর কোথাও দিনের আলো ধীরে ধীরে ঢলে পড়ছে। আকাশের উপরে ভেসে চলেছি আমরা। একটা ফ্লাইট, কিন্তু একই সাথে দেখছি গোটা দুনিয়ার সময়, আলো আর প্রকৃতির ছন্দ। এই ভিউটাই এমিরেটসের সফরকে করে তোলে আরও বিশেষ। এমিরেটসের স্ক্রিনে এখন একেবারে ককপিট স্টাইল অ্যানিমেশন, গতি, উচ্চতা, দিক সব কিছু লাইভ দেখাচ্ছে এই ক্লাসিক ডায়ালগুলোতে। দেখতে মনে হচ্ছে যেন পাইলটের প্যানেলটাই সামনে ধরা আছে। তো এখন আমরা ভারতের সীমান্ত পেরিয়ে আরব সাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছি। তো আমাদের সামনে এবার চলে এলো মশালা চায়।
তো মশালা চায়ের সাথে দেওয়া হয়েছে হোয়াইট সুগার। তো আপনারা নিজেদের মতো এই হোয়াইট সুগারটা নিতে পারেন। তো এখন আমরা গালফ অফ ওমানের উপর দিয়ে উড়ে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দুবাই পৌঁছে যাব। তো গালফ অফ ওমানের খুব কাছাকাছি। আমরা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব দুবাইতে। তো এখন বাজছে ভারতীয় সময় প্রায় 1:35, আর এখানে দুবাইয়ের টাইমে হচ্ছে প্রায় 12টার সময়। তো এবার আমরা ল্যান্ড করব দুবাইতে। এখন আমরা ধীরে ধীরে দুবাইয়ের দিকে নামছি। ইউএইর আকাশপথে ভেসে চলেছি জানলা দিয়ে। নিচে তাকালেই নীল সমুদ্র, আর তার পাশে ঝলমলে দুবাই শহর স্পষ্ট দেখা যাচ্ছে। উপর থেকে ইউএইর এই দৃশ্য সত্যি দারুণ। সমুদ্র, মরুভূমি আর আধুনিকতার এক অসাধারণ মিশ্রণ। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ল্যান্ডিং। তো এখন নিচে তাকালেই পরিষ্কার দেখা যাচ্ছে ইউএইর বিস্তীর্ণ মরুভূমি। সোনালি বালির ঢেউ যেন যতদূর চোখ যায় ছড়িয়ে আছে। আকাশ থেকে এই দৃশ্যটা সত্যি অন্যরকম। শহরের ব্যস্ততা পেরিয়ে প্রকৃতির এক শান্ত অসীম সৌন্দর্য। দুবাইয়ের দিকে নামতেই মরুভূমির এই ভিউটা যেন আরও কাছাকাছি এসে ধরা দিচ্ছে। জানলার নিচে এখন দেখা যাচ্ছে লাল রঙের মরুভূমি। রেড স্যান্ড পুরো অঞ্চলটাকে যেন আগুনের মতো আলোকিত করে তুলেছে। যতদূর চোখ যায় শুধু লালচে বালির ঢেউ। আকাশ থেকে এই দৃশ্যটা সত্যি অসাধারণ। बाहर दुबई लग जाए। हाँ अभी तो बाहर दुबई लग जाए।
এখন আমরা দুবাইয়ের দিকে ল্যান্ড করছি। নিচের শহরের আলো আর রানওয়ে ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠছে। স্বাগতম দুবাই, এক নতুন যাত্রার শুরু। তো আমাদের বিমান একদম রাইট টাইমে ল্যান্ড করেছে দুবাইতে। দুবাইয়ের সময় এখন 12:30। তো এটার জন্য এমিরেটসকে অসংখ্য ধন্যবাদ। স্বাগতম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে, মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত ও আধুনিক এয়ারপোর্ট। এখানে আছে বড় বড় টার্মিনাল, আধুনিক সুযোগ সুবিধা আর বিশ্বের নানা প্রান্তের যাত্রীদের ভিড়। 2 মিনিটের মধ্যেই আপনি অনুভব করবেন দুবাই বিমানবন্দর মানেই বিলাসিতা আর আরামের এক নতুন অভিজ্ঞতা। একটা না দাদা ফটো তুলছি সিলভার আর নাকি এই তো নিচ্ছি তো এবার আমরা ইমিগ্রেশন গেটসের দিকে এগিয়ে যাব। তো এখানে সবকটাই কিন্তু স্মার্ট গেটস। আপনারা পাসপোর্ট এবং বোর্ডিং পাস হাতে রাখবেন, এগুলো স্ক্যান করে আপনাদের ইমিগ্রেশন কাউন্টারটা পার হতে হবে এবং ইমিগ্রেশন শেষ হওয়ার পরই কিন্তু আপনারা
লাগেজ কালেকশন বেল্টে গিয়ে আপনাদের নিজস্ব লাগেজ কালেক্ট করতে পারবেন। দুবাই বিমানবন্দরে অবতরণের পর ব্যাগেজ কালেকশন বেল্ট পর্যন্ত হাঁটতে অনেক দূর, সত্যি একটু ক্লান্তিকর, কিন্তু শেষমেশ আমাদের ব্যাগেজ হাতে পেলাম। তো আমরা এখন দুবাই এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। আমরা সকাল 9:15 ভারতীয় টাইমে রওনা দিয়েছিলাম, আর 12:25 দুবাইয়ের টাইমে এখানে এসে পৌঁছালাম। তো আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে এবং ব্যাগেজ কাউন্টার থেকে ব্যাগেজ নেওয়াও হয়ে গেছে। এবার আমরা হোটেলের দিকে রওনা দেবো। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য। তো আজকের মতো এখানে এই এপিসোডটা শেষ করলাম। আবার দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।